নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অভয়া কাণ্ডে এবার সিবিআই 11 জন পুলিশ আধিকারিককে ডেকেছেন। এই 11 জন পুলিশ আধিকারিক যেদিন অভয়ার মৃত্যু হয় সেদিন ওই পুলিশ আউটপোস্টে তারা দায়িত্বে ছিলেন। এবার তাদের সোমবার এবং মঙ্গলবার ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই একদিকে ধরুন দীর্ঘদিন ধরে আজকে অভয়ার মৃত্যুর পর থেকে, অভয়া মারা গেছে হচ্ছে 9 তারিখ, 13 তারিখ থেকে সিবিআই এই কেসটা নিচ্ছে। তো এই এতদিন পর সিবিআই ডাকলো হচ্ছে যারা আউটপোস্টে আছে সেই 11 জন পুলিশ আধিকারিককে। এই মাসেই যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা জমা দেওয়ার কথা আদালতে, কিন্তু শিয়ালদা আদালতে সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব দ্রুত তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে। তা সাপ্লিমেন্টারি চার্জশিটে কি থাকবে? সাপ্লিমেন্টারি চার্জশিটে যেটা থাকবে সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে, টালা থানার প্রাক্তন ওসি এবং আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষকে, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু যেটা সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারার জন্য এরা দুজন কিন্তু এই অন্তত জায়গা থেকে জামিন পেয়ে গেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ থেকে। এবার এই আউটপোস্টের যারা পুলিশ আধিকারিক আছেন তাদের আবার ডাকা হয়েছে। আপনারা যদি এটা দেখেন, ওই সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল সেখানে শিয়ালদা আদালতে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আউটপোস্ট থেকে টালা থানায় যে বার্তাটা মেসেজটা গিয়েছিল সেই মেসেজে বলা হয়েছে যে এটা একটা আত্মহত্যার ঘটনা। এই একই আত্মহত্যার ঘটনা কিন্তু আরজিকর হসপিটাল থেকেও বলা হয়েছিল। তার বাবা মার কাছে যে ফোন গিয়েছিল সেই ফোনটা কিন্তু বলা হয়েছিল আত্মহত্যা। তো আর কি হসপিটাল অথরিটি পুলিশ বা আউটপোস্ট থেকে থানাতে যেটা প্রথমে বার্তা যায় সেটা এই যে আত্মহত্যা বলেই কি প্রথমে এরা প্রচার করতে চেয়েছিল, একটা তত্ত্ব খাড়া করতে চেয়েছিল, সেটা পরবর্তীকালে নস্যাৎ হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর। এবার মূল প্রসঙ্গে আসা যাক। যখন অভিজিৎ মণ্ডলের কেসটা আদালতে চলছিল তখন সিবিআই যে অভিযোগ করেছিল সেটা ভয়ঙ্কর। বলেছিল টালা থানায় বসে পুরোটা ষড়যন্ত্র করা হয়েছে, কনস্পিরেসি করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং টালা থানার যে সিসিটিভি ক্যামেরা সেগুলো সমস্ত বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিজিৎ এবং সন্দীপের মধ্যে যে সমস্ত ফোন কল ছিল সেই ফোন কলগুলো তারা বারবার করে খতিয়ে দেখেছে এবং বলেছে এবং অভিজিৎ মণ্ডলের সিমও কিন্তু ফেরত দেওয়া হয়নি। এবার পরবর্তী ধাপ দেখুন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে অভিজিৎ মণ্ডল নিজের ইচ্ছায় যে তিনি ঝাঁপিয়ে পড়ে তথ্য প্রমাণ নষ্ট করতে যাবেন না, যদি না তার উপর কোনো নির্দেশ থাকে। কারণ অভিজিৎ মণ্ডলের কাছে তো আর 5টা যেরকম মামলা আসে, খুনের মামলা, ধর্ষণের মামলা, এইটাও একই জিনিস, একইভাবে খুন এবং ধর্ষণের মামলা। তাহলে তিনি হঠাৎ করে সিবিআই এর কথা মতো যদি তথ্য প্রমাণ নষ্ট উনি করে থাকেন এবং টালা থানায় বসে সেই প্ল্যানিংটা হয়ে থাকে, তাহলে অভিজিৎ মণ্ডলের পেছনে কারা, কাদের কথায় উনি তথ্য প্রমাণ নষ্ট করতে বাধ্য হয়েছিলেন? এই ঘটনার পর আপনাদের হয়তো মনে আছে, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যে সমস্ত অফিসার আছেন নিচের লেভেলে কাজ করেন তারা কিন্তু লালবাজারে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে গিয়ে মিটিং করেছিলেন এবং বলেছিলেন যে হোয়াটসঅ্যাপে তারা শুধুমাত্র মৌখিকেতে তারা কোনো নির্দেশ নেবেন না, তাদের লিখিতভাবে দিতে হবে। কারণ তলার লেভেলের অফিসারেরা কিন্তু আর কি উচ্চপদস্থ অফিসারদের কথা শুনতে গিয়ে, ফোনে নির্দেশ মানতে গিয়ে, মৌখিক নির্দেশ মানতে গিয়ে আজকে তারা কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, কোট আনকোট তারা ফেঁসে যাচ্ছেন। এটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে এরা গিয়ে ক্ষোভ জানিয়ে এসেছিলেন লালবাজারে। এবার অভিজিৎ মণ্ডলের উপরে কে? ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি, যেটা অভয়ার বাবা মা কিন্তু প্রকাশ্যে বলেছেন তাকে তাদের ঘুষ দিতে গেছিল, তাদের দেহ পড়ে রয়েছে তার সামনেই
এক আইপিএস অফিসার, তাকে কিন্তু ঘুষ দেওয়ার কথা বলা হয়েছিল। তো এই ঘুষ সে কি নিজের ইচ্ছায় দিল, নাকি মুখ বন্ধ করার জন্য দিতে গেল? হঠাৎ করে বাবা মায়ের যেদিন মেয়ের দেহ পড়ে আছে, মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, পুলিশ কেন ঘুষ দিতে গেল? সেটা এখনো পর্যন্ত সেটা তদন্তের আওতায় কি আসবে না? বা যে পুলিশ অফিসার ঘুষ দিতে গেল তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? এবার আরেকটু চলুন আমরা জলটা গড়া। এই ঘটনার পর যেটা বারবার করে উঠে আসছিল সেটা হচ্ছে তদন্তে হাজারো রকম গাফিলতি। কলকাতা পুলিশ কোনো ক্রমে সঞ্জয়ের উপর পুরো দায়ভার চাপিয়ে দিয়েছিল এবং বলেছিল সেই একমাত্র অপরাধী, আর কেউ কোনো রকম অপরাধ করেনি। এরপর গিয়ে টালা থানার ছাড়াও আদালতে সিবিআই যেটা বলেছিল, সিবিআই এর আইনজীবী তুষার মেহতা, যে আরজিকরের যে সিসিটিভি ফুটেজ তাতে দেওয়া হয়েছে তাতে গ্লিচ আছে, বিভিন্ন সময় সিসিটিভি ফুটেজ বোঝা যাচ্ছে না, এবং পদে পদে কিভাবে এফআইআর থেকে শুরু করে গাফিলতি হয়েছে সেগুলো আমরা সেটা নিয়ে একাধিক স্টোরিও করেছি। আদালতের যে রায় সেখানে কিন্তু উল্লেখ আছে যে এফআইআর কেন দেরিতে করা হয়েছে, সকালে একটা রাতে করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে কি আছে। তো এইবারের কথাগুলো হচ্ছে যে এই যে একের পর এক গাফিলতি, সেটা শুধুমাত্র আউটপোস্টে 11 জনের উপর দিয়েই কি যাবে? কারণ তাদের নাকি অন্যান্য যারা লালবাজারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন এই তদন্তে, তাদেরও ডাকা হবে। এক মহিলা অফিসারের নাম যেটা শিয়ালদা আদালতের জাজের এখানে উল্লেখ আছে, এবং সেখানে বলা হয়েছে যে তিনি ঠিকভাবে যে ফোনটা বাজেয়াপ্ত করেছিলেন সেটাও ঠিকভাবে রাখা হয়নি থানার মধ্যে, সে কথাও বলা আছে। এবং কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 2 জন অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার। এই গাফিলতি সেটা কি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনোটাই জানা যায়নি। কিন্তু কলকাতা পুলিশের গাফিলতি এবং সিবিআই যে ওটাতেই সেই তদন্তটাই চালিয়েছে, তারা যে নতুনভাবে কিছু করেনি সেটাও কিন্তু জাজমেন্টের কপিতে উঠে এসছে। এবার তারপর আমরা দেখেছি অভয়ের বাবা মা দিল্লি যান, এবং দিল্লি গিয়ে তারা সরাসরি সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলেছিলেন, এবং এখানে যিনি সিবিআই এর তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা, তার রোল নিয়েও তারা উষ্মা প্রকাশ করেছিলেন। এবং তার বাবা মা ফিরে এসে বলেছেন যে সিবিআই তাদের আরেকটু সময় চেয়েছে এবং তারা কথা দিয়েছেন এই মামলাটা তারা শেষ দেখে ছাড়বেন। এবার স্বাভাবিক, তার বাবা মা যেহেতু সিবিআই এর সর্বোচ্চ পর্যায়ের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে আরো অফিসারেরা তাদের সঙ্গে কথা বলেছেন, তারা নোট করেছেন। এরপর দিল্লি থেকে নিঃসন্দেহে মনিটরিং আরো বাড়বে। কিন্তু আমাদের যেটা দেখার সেটা হচ্ছে এই যে তথ্য প্রমাণ লোপাটে আর কারা কারা আছে এবং তাদের রোলগুলো। একদিকে হচ্ছে পুলিশ, আর একদিকে হচ্ছে আরজিকরের যারা যারা আধিকারিক আছেন সন্দীপ ছাড়া। কারণ এই যে ন্যায় সংহিতায়, এই যে নতুন যে ন্যায় সংহিতা চালু হয়েছে, সেখানে কিন্তু যারা খুন করেছে সেটা যেমন আর কি অপরাধের যে ধারা, সর্বোচ্চ শাস্তি, একইভাবে যারা এই তথ্য এবং প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে তাদেরও কিন্তু এই ধারাতেই শাস্তি হবে। ধরা যাক যদি অভিজিৎ মণ্ডল তথ্য এবং প্রমাণ লোপাট করেছে, এটা প্রমাণিত হতে পারে, এটা তো প্রমাণ করতে হবে সিবিআইকে, তাহলে কিন্তু তারও সর্বোচ্চ পানিশমেন্টের দিকেই যাবে এবং অভিজিৎ মণ্ডলের সঙ্গে সঙ্গে আর যারা যারা থাকবেন তাদেরও কিন্তু সর্বোচ্চ শাস্তির দিকেই তারা যাবে। এবার কথা হচ্ছে সেটা সিবিআই কত দূর যাবে। সিবিআই কি এই 11 জনের উপর দিয়েই চালিয়ে দেবে? কারণ এখনো পর্যন্ত সিবিআই এর তদন্ত যে পথে এগিয়েছে, অভয়ার পরিবার কেন, আম জনতাও সন্তুষ্ট নয়। সবসময় মনে হয়েছে যে সিবিআই কিছু লুকাতে চাইছে, সিবিআই কাউকে বাঁচাতে চাইছে, তাই জন্য জনরোষ আছে। এবং আগামী 17 তারিখ সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা যখন উঠবে, অভয়ার পরিবার দাবি করেছে বা তাদের আবেদন যাতে হাইকোর্টে মামলাটা নিয়ে আসা হয় এবং হাইকোর্টে ডে টু ডে সেই মামলার ওপর এই কিভাবে সিবিআই তদন্ত চলছে তার উপর নজরদারি চালানো যায়। তাহলে সিবিআই এর ওপর একটা চাপও থাকবে। দেখুন, এটা ঘটনা যে অভয়ার মৃত্যুর পর
প্রচুর জিনিস ধামাচাপা দেওয়া হয়েছে। সেটা বারবার করে আদালতের যে রায়, সেই রায়তেই বলা হয়েছে যে তদন্ত যে অগোছালো ছিল এবং তার উপর দাঁড়িয়ে সিবিআই যে করতে পারেনি সেটা পরিষ্কার। এবার দ্বিতীয় চার্জশিটের দিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে আছি। অলরেডি সিবিআই 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি, ফলে তারা জামিন পেয়ে যায়। তখন সিবিআই পক্ষ থেকে একটা যুক্তি দেওয়া হয়েছিল, যেহেতু খুন এই তদন্তে তারা অনেক বেশি নজর দিয়েছেন, তারপর তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবেন। কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আছে, খুনটা কি একা সঞ্জয় করেছে? তার পক্ষে কি করা সম্ভব? কারণ একটা মেয়েকে গিয়ে সে একটা মদ্যপ অবস্থায় ছিল, তার আগে অন্য দুটো জায়গা থেকেও সে ঘুরে এসেছিল, সোনাগাছি থেকে আর কোথায় আরেকটা কালীঘাট থেকে। তো তার পক্ষে কি সম্ভব ছিল সেটা করা? সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। তাহলে সিবিআই শুধুমাত্র সাপ্লিমেন্টারি চার্জশিটে তদন্ত কারা কারা ধামাচাপা দিতে গেছিল, তথ্য প্রমাণ নষ্ট করেছিল, সেটা থাকবে, কিন্তু খুনি সেটা কি থাকবে? যে এই ধামাচাপা তথ্য এবং প্রমাণ ধামাচাপা দেওয়ার ফলে আরো অনেককে নাম শোনা যাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করা যাচ্ছে না। আপাতত কিন্তু সিবিআই এর সামনে চ্যালেঞ্জটা অনেক বেশি, এবং সিবিআই এর কোর্টেই বল, সিবিআইকে শুধুমাত্র সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে তার সঙ্গে তার তথ্য প্রমাণ সমস্ত নথি তাদের জমা দিতে হবে। তবে একটা কথা ঠিক, কলকাতা পুলিশের যে সমস্ত আধিকারিক এই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু ক্ষোভটা নষ্ট হয়ে যাবে। দেখা এবার আমরাও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আর কারা 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 তথ্য প্রমাণ লোপাট করেছে। আমাদেরও নজর থাকবে সেদিকে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।